করে জুনায়েদ আল হাবিবের কণ্ঠকে স্তব্ধ করা যাইতে পারে, মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করা যাইতে পারে, ইসলামকে স্তব্ধ করা যাবে না। আওয়ামী লীগের আমরা বিরোধী নই, আমরা দানিশ শেষের বিএনপির বিরোধী নয়, আমরা লাঙ্গল মার্কার জাতীয় পার্টির বিরোধী নয়। আপনি গণতান্ত্রিক দেশ, এই দেশের আইডি কার্ড, এই দেশের গণতন্ত্র, এই দেশের নাগরিকত্ব আপনাকে অধিকার দিয়েছে রাজনীতি করার। আপনি ছাত্রলীগ যুবলীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ছাত্র দল করেন, যুব দল করেন, জাতীয় পার্টি করেন, যেই ধরনের রাজনীতি আপনি করেন আমার কোনো আপত্তি নাই, আপনার জন্য দোয়া করব। তবে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে, আমি বাংলাদেশের একজন মুসলমান, এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে মাঠে যে কোনো মুহূর্তে নামতে বাধ্য হব। কে কে রাজি আছেন হাত তুলে দেখো। মেজরিটি এই সমস্ত দেশের মুসলমানদের উপর নির্যাতন আসতেছে, আজকে জেরুজালেম সেটাও মেজরিটি, আজকে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আল্লাহ না করুক যদি এরকম কোনো অবস্থা আমাদের দেশে সৃষ্টি হয় আর আপনার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান? ফতোয়ার ভিত্তিতেই চলবে, তোমাদের ফতোয়া চলবে না। এখন পর্যন্ত যত বড় কিছুই হোক, একবারে নামাজও পড়ে না, হেও মা বাপ মারা গেলে মৌলবীদের কাছে দৌড়ে যায়, কেমনে বন্টন হইতো, কথা কয় না, ঠিক না বে ঠিক? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন আল্লাহ পাক সুন্দরটারে বানায়া 100 ভাগে ভাগ করেছেন। সুন্দর রে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করছেন? সুন্দর বানাইছে কেডা? এই সুন্দর বস্তুটারে বানাইয়া আল্লাহ পাক 100 ভাগে ভাগ কইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা 99 ভাগ রাইখা 1 ভাগরে আলাদা করছে, কইরা হিডারে করছে 2 ভাগ। 1 ভাগরে 2 ভাগ, 1 ভাগকে 2 ভাগ করে আল্লাহ পাক এর 1 ভাগ দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর 1 ভাগ দিয়া গোটা দুনিয়া। এবার গোটা পৃথিবীতে যত সুন্দর আর সুন্দরী জাত দেখেন সব হইল 100 ভাগের 1 ভাগের অর্ধেকের। এটা ওই কুমিল্লা নিউ মার্কেটে আর ব্রাহ্মণবাড়ি, ঢাকা, গাউসিয়া বিমানবন্দরের দিকে আইয়া রাত্রে ঘুম নাই, কি দেখলাম রে, কি দেখলাম, হাই হাই হাই। 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিডা আর অর্ধেক দিয়ে একা বানাইছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ কত সুন্দর। মিশরের সমস্ত মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক নজরে দেখা মাত্র তাদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যদি ওই সমস্ত মহিলারা আল্লাহর হাবিবকে এক নজর দেখতো, তাদের হাতের আঙ্গুলি নয়, তারা সবাই কলিজা কাইটা ফেলাইতো। হাই হাই হাই। তবে একটা মশলা ভালো করে জেনে রাখেন, ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তাদের হাত কাটছে, আঙ্গুল কাটছে, ঈমান আনে ঈমান আনে নাই। আর আমার নবীকে দেখছেন সুমাইয়া আঙ্গুল আরি ঈমানও আনছে, কলিজাও কাটাইছে। আমার নবীকে দেখছেন আমির হামজা, ঈমানও আনছে, টুকরা টুকরো হইছে। আমার নবীকে দেখছেন খাব্বাব খুবাইব, ঈমানও আনছে, টুকরা টুকরো হইছে। আমার নবীকে দেখছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বাঁচাইতে যাইয়া 80টা তীর শরীরের মধ্যে লাগাইছে। আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মতের মতো? হ্যাঁ, আল্লাহ মুসা আলাইহিস সালামের যে বনি ইসরাইল বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে, বড় ঠাডা মারা। তা মুসা আলাইহিস সালামের ডাকে কইছে, মুসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আপনারাও তো এই কথাই। জি, আপনাদের কি কথা? সামনে দাঁড়ায় বলেছেন আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো, আপনাকে এই কথা বলবো না। ও নবী, ভালো করে শুনে নেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে 1 চুল পরিমাণ প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে যুদ্ধ চালায়া যাব। আমরা যখন যুদ্ধের দরকার হবে ইসলামের জন্য, তখন আপনারা সবাই মিলে স্লোগান দিবেন, জিহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। জি,
জি হ্যাঁ মুসলমান, বিশ্ব নবীর জন্য আজকেও এমন যুবক পৃথিবীতে আছে, আমার বাংলাদেশে আছে, নিজের জীবনটা দিয়ে দিবে, তাৎক্ষণিক সামান্যতম চিন্তা ভাবনা করবে না। আছে না নাই? আছে না নাই? টেলিভিশনের ভিতরে বসে কুটকুট মুরগি সুরের দলেরা টেলিভিশনের ভিতরে বসে কুটকুট করতে, এসি রুমের ভিতরে খুব সহজ। বেড়া বাবার বেড়া হইলে গরিবুরের বাজারে এক হয়ে দেবস না, কত দানে কত সব কথা কয় না জি। আহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 99 ভাগ সুন্দর কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। 1 ভাগ খরচ হয়েছে, রয়েছে কয় ভাগ? 99 ভাগ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওই 99 ভাগ সুন্দর পোড়াটা দিয়ে আল্লাহর হাবিব রে বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী বসে বসে একবার উপরে চায়, একবার নিচে চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সামনে বসে একবার উপরে একবার নিচে, এগুলি কি দেখো? বলে আসমানের চাঁদও দেখি, জমিনের চাঁদও দেখি। সুবহানাল্লাহ দিয়ে আসতে কও, আসমানের চাঁদও দেখি, জমিনের চাঁদও দেখি। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, তাহলে চাঁদ যে আসমানেরটা দেখলাম, জমিনেরটা দেখলাম, তোমার কাছে কি মনে হইল? বলে খোদার কসম করে বলি, আসমানের চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ নাই। আরে তোমরা কার ব্যঙ্গচিত্র বের করেছো? তোমরা কার সম্পর্কে কটূক্তি করেছো? আরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গোটা বিশ্বের মানুষ মিলে যদি কটূক্তি করে, রাসূলের ইজ্জত আর সম্মান এক চুল পরিমাণ কমাইতে পারবে? বলেন পারবে? পারবে? কারণ রাসূলকে ইজ্জত দিয়েছেন কে? আর এখন স্বয়ং আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার বরত্ব, আপনার মান, আপনার সম্মান, আপনার পজিশন আমি আল্লাহ ঊর্ধ্বে উঠাইছি। আমি আল্লাহ ঊর্ধ্বে উঠাইছি। কেমন ভাবে ঊর্ধ্বে উঠাইছি? মা আমেনার ঘরে রাসূল জন্মগ্রহণ করেছেন, মা আমেনা বসে বসে চোখের পানি ছাড়তেছে, আর হায় রে, আজকে যদি তার বাবা জীবিত থাকতো রে, তাইলে বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হইতো, তখন বাজার থেকে রং বেরঙের খেলনা কিনে এনে দিত, আর এই খেলনাগুলি দিয়ে সে খেলতো, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, বসে বসে দেখতাম, কত আনন্দ লাগতো। মা আমেনা চোখের পানি ছাড়তেছে আর চিন্তা করতেছে, তাকে খেলনা কিনে কে দিবে? বাবা তো দুনিয়াতে নাই। আল্লাহ ডাক দেখো, আমেনা তুমি কি নিয়ে চিন্তা করো? তার বাবা দুনিয়াতে জীবিত নাই। তার বাবা যদি জীবিত থাকতো, কোথার থেকে কি খেলনা কিনে এনে দিত? বাঁশের খেলনা, কাঠের খেলনা, পিতলের খেলনা, কাঁসার খেলনা, সিলভারের খেলনা, প্লাস্টিকের খেলনা, মাটির খেলনা। এই খেলনা সকালে এনে দিলে বিকালে ভাঙতো। ও আমেনা, তোমার যেমন সন্তান, আমারও তো মাহবুব, তাকে বড় হইতে দাও, খেলার বয়স হইতে দাও। আমি আল্লাহ পাক মক্কার জমিনে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দেবে, আকাশের চন্দ্র 2 টুকরা করে খেলা করায় দিবে। কিসের দুনিয়ার আসবাবপত্রের সাথে খেলবে? আকাশের চন্দ্রের সাথে খেলবে। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ভাতিজা, তুমি তো জন্মগ্রহণ করেছিলে সুবহ সাদেকের সময়, যখন সূর্য উঠছে তখন আমরা তোমাকে ঘরের ভিতরে রাখছি, যখন সূর্যের তাপ যেন তোমার শরীরে না লাগে। যখন সূর্য অস্ত গেছে, পরিবেশ যখন ঠান্ডা হয়েছে, তখন তোমাকে বাহিরে নিয়ে আমরা মুক্ত হাওয়ার মধ্যে শোয়াইছি। এমন সময় তুমি হাত পাগুলি এইভাবে চিত হইয়া শুয়ে লাগতেছো, আর আমি দেখতেছি চন্দ্রটা তোমার দিকে আসতেছে। চন্দ্রটা তোমার দিকে আসতেছে, তখন কাছাকাছি যখন চলে আসছে, আমি মনে করছি একটা দুর্ঘটনা ঘটবে, চন্দ্র বোধহয় তোমার উপর পড়ে যাবে। আমি চিৎকার করে ফেলছি চোখ বন্ধ করে। হঠাৎ করে চোখ খুইলা দেখি চন্দ্র তোমার উপর পড়ে নাই। তুমি যে হাত পাও নাড়তেছো, তোমার হাত আর পাওয়ের নাড়ার সাথে চন্দ্র তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। মা আমেনা বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আজকে তার বাবা জীবিত থাকলে আস্তে আস্তে যখন সে উঠে বড় হইতো, যখন হাঁটতো, আঙ্গুলে ধরে ধরে মক্কার উলিগুলিতে ঘুরাইতো, এই দেখ সেদিক ঘোরাফেরা করার জন্য নিয়ে যাইতো। এখন তার বাবা নাই, তাকে ঘোরাফেরা করার জন্য কে নিয়ে যাবে? আল্লাহ ডাক দেখো, ও আমেনা, তুমি কি চিন্তা করতেছো? তার বাবা যদি ঘোরাফেরা করাইতো, কোথায় ঘোরাফেরা করাইতো? মক্কার উলিগুলিতে, পাহাড়ের উপরে, পার্কে, বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো। সে আমার মাহবুব, তাকে ঘোরাফেরার বয়স হইতে দাও না। আমি রাব্বুল আলামিন মক্কা শরীফ থেকে আঙ্গুলে ধরে টান দেব, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আমার আরশ নিয়ে বসায় দিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজ। কোথায়?
এখন আমাদের দেশের শিক্ষিত সমাজ যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বড় বড় শিক্ষিতরা খোঁজে, আর এই দূর মোল্লাদের কথা রাখো, আমেরিকাকে অনুসরণ করা লাগবে, আমেরিকার দিকে আমাদের তাকাইতে হবে, আমেরিকা কত উন্নত। আমি একজনকে জিজ্ঞেস করলাম উন্নতিটা কি দেখলেন, বলে ওরে বাবা সাদও গেছে গা। কই গেছে গা? আমি যদি এখন বলি সাত কিন্তু গরিপুরের মোড়ের হেবাজ, কথা কয় না, সাদ আসমানের নিচে না উপরে, সাদ আসমানের নিচে না উপরে, হাই হাই হাই। আর আমার নবী 7 আসমান ফাড়ি দিছে, সিদরাতুল মুনতাহা সীমান্ত বর্ডার। ওখানে যাওয়ার পরে মক্কা থেকে যখন জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়েছে, জিবরাইল হইল রাহবর, জিবরাইল কাটা রাহবর। এবার আমি যখন এখানে গাড়ি থেকে এসে নামলাম, তখন আমার রাহবরকে আগে ছিল না আমি আগে ছিল? জি, রাহবর আগে ছিল। যদি ভিসে থেকে কইতো হুজুর যান, তাইলে আমি কোন দিকে যাইতাম? কথা কয় না। তে রাহবর আগে থেকে বলছেন আসেন 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 আসেন। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইলকে হুজুর যান। আল্লাহর নবীকে এতক্ষণ বলছো আসেন আসেন, এখন দিকেও যান। হুজুর এরপরে যে সামনে ইমিগ্রেশন দেখা যায়, ওখানে দেখাইবার মতো কোনো ভিসা আমার কাছে নাই। কি নাই? ভিসা নাই। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন যখন এই কথা বলছেন, আল্লাহর হাবিব বলে তোমার ভিসা নাই, তা আমি বলে আপনার উইদাউট ভিসা। সামনে সিদরাতুল মুনতাহার পরে যে রাস্তাটা, এটা আল্লাহ পাক একমাত্র আপনার জন্যই বানাইছে। এই রাস্তা দিয়া সৃষ্টি জগতের কেউ আর যাই নাই, কোনোদিন আর যাবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়ে ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছেন, আল্লাহ হলেন রাহবর। এই এত জোরে সুবহানাল্লাহ কইলে মানুষের ঘুম ভাঙবে আস্তে আস্তে। রাহবর কে? কে? আসেন আসেন, আরো আগে আরো আগে আরো আগে। একে একে আল্লাহ পাকের 70,000 পর্দা অতিক্রম করে আল্লাহ পাকের দরবারে যায় পড়ছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইজন একসাথে বসছে। কয়েকদিন পরে পরে দেখি আমাদের দেশের পেপার পত্রিকা আসে, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদি দ্বিপাক্ষিক বৈঠক হবে। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে মানে প্রতিনিধি দলের সদস্য হবে 33 জন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে হবে 83 জন। আছে না এরকম? জি, চুক্তি স্বাক্ষর হবে 8টা, তার মধ্যে তিস্তার পানি চুক্তি থাকবে 1 নম্বরে, কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ। কথা বলেন না দিন, হয় কিনা এরকম? এবার আমি জিজ্ঞেস করতে চাই, কায়নাতের সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন দুইজনে বৈঠকে বসছেন। কোথায়? কাতারের দোহা, মক্কা শরীফ, সচিবালয়, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। কোথায়? এইখানে প্রতিনিধি দলের সদস্য আসতে কেউ, ফটোগ্রাফার, সাংবাদিক, রেজলিউশন লেখক, কেউ নাই। দুইজন বসছে। যিনি সৃষ্টিকর্তার, যার খাতিরে সৃষ্টিকর্তা, ও যদি না বুঝেন যাইয়া বালিশের নিচে মাথাটা দিয়ে শুয়ে শুয়ে বুঝছেন না। একজন সৃষ্টিকর্তার, যার খাতিরে সৃষ্টি, দুইজন বসছে। প্রতিনিধি দলের সদস্য কেউ নাই। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার এখানে দাঁড়ায় থেকে মনে মনে ভাবে, কিরে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের মাধ্যম আমি, এরা দি ডাইরেক্ট, এরা দুইজন দি ডাইরেক্ট। মুসলমান পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যদি বৈঠকে বসে, চুক্তি স্বাক্ষর হবে 8টা। আল্লাহ আল্লাহর হাবিব দুইজনে বসছে, এবারে কয়টা চুক্তি স্বাক্ষর হবে বলবো? মুসলমান, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু প্রয়োজন
এক বৈঠকে সব চুক্তি স্বাক্ষর হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। চুক্তি স্বাক্ষর হয়েছে কোথায়? এখন আরাকানে মাইরা বাগায় দিলে ইসলাম শেষ। জিনা যে কইছে মনে হয় মরে গেছে। কাশ্মীরে নির্যাতন করলে ইসলাম শেষ, শাপলা চত্বরে মারলে ইসলাম শেষ। সম্ভব? সম্ভব? নির্যাতন করে জুনায়েদ আল হাবিবের কণ্ঠকে স্তব্ধ করা যাইতে পারে, মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করা যাইতে পারে, ইসলামকে স্তব্ধ করা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? কথা কথাই বলে ইসলামের হেফাজত করবেন আল্লাহ। আচ্ছা, ইসলামের হেফাজত তো আল্লাহ যদি করে, তাহলে আল্লাহর নবী কি লেগে তাইফে গেল? হুজুর তো মক্কা শরীফে চুপচাপ বসে থাকলে তো তাইফে কি লেগে গেল? আল্লাহ তো করবো। এখন ঘুমে ধরছে মনে হয়। ঘুমাইছেন কেউ? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর মোকাবেলা কি জন্য বদরে গেল যুদ্ধ করত? হেফাজত। আর ইসলামের হেফাজত তো আল্লাহ করবো। দেখেন না কি সুন্দর ফতোয়া। এখন বোধহয় কিছু ঘুমু ধরছে না, রাগ করতেছে যে ইসলামের হেফাজত আল্লাহ করবে। রাসূল কেন বদরে গেলেন? প্রশ্ন আপনাদের কাছে। ইসলামের হেফাজত আল্লাহ করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান কেন শহীদ হলো? ইসলামের হেফাজত আল্লাহ করবেন। হুজুরের চাচা আমির হামজা কেন টুকরা টুকরা হলো? ইসলামের হেফাজত আল্লাহ করবেন। রাসূল কেন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন? ইসলামের হেফাজত আল্লাহ করলেন। হুজুর কেন 23টা 27টা যুক্তির মধ্যে অংশগ্রহণ করলেন? ইসলামের হেফাজত আল্লাহ করবেন। রাসূল কেন সাহাবায়ে কেরামকে মাঠে ছাড়লেন? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে যুদ্ধ করতে যায়, তখন অস্ত্রের তো অভাবই ছিল না। জি, 8টা তলোয়ার, 2টা ঘোড়া। আচ্ছা, 313 জন মানুষ যদি 2টা ঘোড়ার উপরে উঠে দূর দিতে পারবো তো? কোথা দিয়ে আসতে? আচ্ছা, 8টা তলোয়ার 313 জনের মধ্যে ভাগ করলে জনে কয়টা করে পড়ে? রমজান মাসের 17 তারিখ। কয় তারিখ? শেষ রাত্রির বেলা সেহরি পেট ভরে খাইতে পারে নাই, পেটের ক্ষুধা নিয়ে অস্ত্রবিহীন মাঠে নামছে। ইসলামের হেফাজত আল্লাহ করে। কেমনে করে দেখে? মসজিদের নববীতে বসে তাসবিহ জপলে করবে না। 313 জনকে মাঠে ছেড়ে দিয়ে খালি হাতে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, 313 জন আমার 13 বৎসরের ফসল। তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে রাস্তার মধ্যে কাঁটা বিছিয়েছেন, সেই কাঁটার উপর দিয়ে চলে সবে আবি তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দিশালাই থেকে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে 313 জন খাড়া করেছি। তারা যদি আজকে যদি পরাস্ত হয়ে যায়, তারা যদি নাকাম হয়ে যায়, তারা যদি শেষ হয়ে যায়, তাইলে কুমিল্লা পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহর দরবারে রাসূল যখন কান্দা শুরু করে দিয়েছেন আর উপরের দিকে যখন হাত উঠাইছেন, হযরত আবু বকর সিদ্দিক বলে হুজুর উপরের দিকে হাত উঠাইছেন, হুজুরের গায়ের থেকে চাদর পরে গেছেন, হুজুরের বুগুল দেখা যাচ্ছে, হুজুর সাজদায় পড়ে যখন কান্না শুরু করছেন, আমি মনে করছি হুজুর বোধহয় মারা যাবে। ইসলামের হেফাজত আল্লাহ করে। কেমনে করে? মসজিদে বসে থাকলে না মাঠে নামলে? এবার যখন 313 জনকে খালি হাতে মাঠে ছেড়ে দিয়ে যখন আল্লাহর দরবার হাত উঠাইছেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেখে, জিবরাইল যাও। সুবহানাল্লাহ কয় না? তবে এতদিন যাইতা উহি নিয়া, আজকে যাইবা সেনাপতি। সুবহানাল্লাহ কইছেন না কেডা? হাত উঠা। আহা, আজকে যাইবা সেনাপতি। তবে এতদিন যাইতা একা, আজকে সাথে নিয়ে যাইবা সেনাবাহিনী। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়া বলে, হুজুর আইছি।
তবে কোনো উহি টুহি নিয়ে আসি নাই। আমি সেনাপতি, আমার সাথে আছে 3000, আর গৌরীপুরের মেন রোডে রেখেছি 5000। প্রয়োজনে মার্চ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রেখে জিবরাইল আমিনের গায়ে যুদ্ধের পোশাক। কার গায়ে? বাবনগরীর গায়ে? জিবরাইল আমিনের গায়ে। হ্যাঁ জিবরাইল, তুমিও যুদ্ধের পোশাক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই সাহাবায়ে কেরাম কোনো কথা বলবা না, আগে বাড়ো, আগে বাড়ো। এই কথা জিবরাইল আমিনে বলতেছেন। কেটা বলতেছে? জিবরাইল আমিন বলতেছে। আর ইসলামের হেফাজত আল্লাহ করে। কেমনে করে দেখেন। গরবে এবার তসবি চফলে ঘুমাইছো। ছোট ছোট দুইটা বাচ্চা আইছে যুদ্ধ যাইত। একটার বয়স 8 আর একটা 10। আবার দুই ভাই একটা নিয়ত করে আইছে। নিয়তটা হইল, যদি আবু জেহেল আয়ে আমরা দুই ভাই আজকে আর ছাড়তাম না। আরে আসতে কয়েন সুবান লেগিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যুদ্ধে যাওয়ার জন্য আইছে, হুজুর দেখে কি আমার মতো এরকম মেরাক্কা, রুগনা, তারপরে আতুর, লুলা, ল্যাংরা, কানা সব বিজয় বাইতুল ইয়া এই যে মসজিদ নবীর সামনে খারইয়া স্লোগান দিতেছে, জেহাদ 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 চাই, চলো চলো বদরে চলো। ওরি বাবা, রাসূল কো যে সব বনাশ হইছে, এটা তো তাবলীগ জামাত না, এটা সৈয়সুল বয়ান করার, ঘরে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা তো না, এটা তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করা। এই সবাই লাইন ধরে খারো, মাপে ফললে নিমু। এই কথা যখন কইছে, ছোট দুইটা বাচ্চা একবার আরেকবার দরটা তো খেয়ে গেলাম রে। এবার কাতার দূরে খারইছে, পরে একবার আরেকবার দূরে দূরে খারো। সুবহানাল্লাহ। দূরে দূরে খারো, একসাথে খারাইলে তো দুজন একসাথে বিলে গেলে দিব। দূরে দূরে খারো। 10 বছরের বাচ্চা বড় ভাই খারইছে প্রথম, আর হের থেকে 8-10 জন দূরে খারইছে ছোট ভাই। তো বড় ভাই চেক করতে করতে যখন বড় ভাই পর্যন্ত গেছে, যায় দেখে হ্যাঁ আল্লাহ নবী কয়, বেটা ফাই কি সেইভাবে খারিজ করে মাফে ফরওয়ার লেখা। এই বেটা, আমি তো জানি তোর বাবা দুনিয়াতে জীবিত নাই, তোর বৃদ্ধা মা ঘরে আছে। বলে জি হুজুর। তো মায়ের খেদমত কর, জেহাদের সব পাইবে। ছোট বাচ্চা জেহাদে যায় না। লম্বা চূড়া ঘটনা হাদিসের রাওয়ায়াতের মধ্যে আসছে। আমি সংক্ষেপে আপনাদের কাছে বলতেছি। ছোট বাচ্চারা চোখের পানি ছেড়ে দিয়ে 10 বছরের বাচ্চাকে, হুজুর মা যায় দেখি ঘরের ভিতরে এমন কান্না কান্দতেছে। তা আমি যে মার কাছে বসছি, বৈশা মার চোখের পানি না মুছতেছি, আর বলতেছি মা এত কান্দকে লিগা। মা কইতেছেন, বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যাইতেছে। আজকে যদি তোর বাবা জীবিত থাকতো রে, তাইলে তোর বাবারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। তোরা যদি নৌজওয়ান হইতে, তোদেরকে পাঠাইয়া আমি মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম। তোরাও নৌজওয়ান না, তোর বাবাও নাই, যুদ্ধের ময়দানে কে যাবে আমার ফ্যামিলির থেকে? এই জন্য বুক ফাটা কান্না আসতেছে। হুজুর মা আমাদেরকে হাসি মুখে বিদায় দিয়েছে যখন আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলছি। এখন যদি হুজুর ফিরা যায়, মার কলিজা ফেটে যাবে। আল্লাহ নবীকে তোমার মা বিদায় দিছে? বলো জি হুজুর। ঠিক আছে, যাও যাও। 10 বছরের বাচ্চারা যখন যুদ্ধে গ্রেন্ডেড হইল আর কি, হুজুর চেক করতে করতে যায় দেখে আর ছোট ভাইও খারাপ। আল্লাহ নবী ডাক, দেখো বাবা তুমি ছোট বাচ্চা, তুমি যাইতে পারবা? বলে হুজুর আমার বড় ভাইয়ের অনুমতি দিচ্ছেন। বলে বড় ভাই তোমার থেকে বয়স কদ্দুর বেশি? বলে 2 বছরের বেশি। তো 2 বছরের বেশি, দেখতে শুনতে হয় একটু স্বাস্থ্যবান দেখা যায়, আর তুমি তো দেখতে শুনতে ছোট, 2 বছরের বয়স কম, তুমি যুদ্ধের ময়দানে কেমনে যাইবা? বলে হুজুর 2 বছরের বেশি বয়স বেশি, আর স্বাস্থ্যটা একটু ভালো হওয়ার কারণে যদি আমার 2 বড় ভাই যদি অনুমতি পায়, তাইলে হুজুর আমি একটা প্রস্তাব করি, আপনার কাছে রাখবেন কিনা? বলে কি প্রস্তাব? বলে আমরা 2 বাইরে একসাথে একটু ফানজা লড়াইয়া দেখেন, যদি শক্তিতে আমি বড় ভাইয়ের সাথে পারি তাইলে আমাকে নিবেন কিনা? আল্লাহ নবী কো, তুমি তোমার বড় ভাইয়ের লগে পারবে? বলে হুজুর যদি পারি, যদি পারি। বলে তাইলে আসো দেখি, আসো। 2 জনকে একসাথে যখন পাঞ্জা লড়াইছে, ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে চোখে চোখে ইশারা দিয়ে কো, ভাই আসলে তো তোমার শক্তি বেশি, তুমি যদি আমার শক্ত করে ধরো তাইলে আমি পারবো। হ্যাঁ ভাই, তুমি আমাকে নরম হাতে
করবা আমি যখন ধাক্কা দিয়েছি বলে মনে করবা, তখনই তুমি নিজে ইচ্ছা করে নিচে পড়ে যাইবা। জানি সাহাবায়ে কেরামের সামনে তোমার সম্মানের খানি হবে। যদি যুদ্ধের ময়দানে যাইতে পারি, আল্লাহর দরবারে হাসরের ময়দানে সম্মান বাড়বে। দুইজনের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে। এবার ছোট ভাই বড় ভাইয়ের দর্শে প্রথম ধাক্কা দিয়ে এই ছোট ভাই বড় ভাইয়ের নিচে ফেলাই দিছে। লাভ দিয়ে উঠে হুজুর বলেন দেখি, আল্লাহ নবীকে চলো। এবার শোনেন আসল কথা। প্রচন্ড বেগে যখন যুদ্ধ চলছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখে আবু জেহেল উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাত ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবে, আবু জেহেলের উপরে সুযোগ পাইলে তো আক্রমণ করতে হবে, তবে একা করলে হবে না, সাথে কয়েকজন শক্তিশালী নওজোয়ান মুজাহিদ থাকা দরকার। এই মনে করে যাইনি। এভাবে যখন তাকাইছেন দেখি আশেপাশে কে আছে। হঠাৎ করে দেখে ছোট ছোট দুইটা বাচ্চা। দেখা মনটা কিন্তু খারাপ। এমন সময় বাচ্চা দুইটা ডাক দিয়া কো, চাচা। আবু জেহেল সাহেবরে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ কো, আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে, চাচা চিনলে আমরা একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি সিরাতের কিতাবের ভিতরে লিখেছেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ওই যে দেখা যায় এটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো ছোট দুইটা বাচ্চা আক্রমণ করতে দেরি হয় না। দিশে আক্রমণ করে বাস। এবার যে আক্রমণ করছে মারবো কিন্তু গাঢ়। কোনখান? গাঢ়। এখন ছোট বাচ্চা উষা ঘোড়ার উপরে বসা, আবার এর গাঢ়টাও উষা, লম্বা মানুষ। ছোট বাচ্চা তলোয়ার দিয়া লাগাল ভাই না। এক ভাই আরেক ভাইয়ের ইশারা দিয়ে কো, ভাই এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডে কাটটা দে। বুদ্ধি কেডা দে? মুসিদ বইয়া তসবি জফলে সবাই নাও করে না। জি আজকে দি বড় বড় মুফতিরে ফতোয়া দিয়ে ইসলামের হেফাজত আল্লাহ করবে, আবার হেফাজত ইসলাম দিল্লি গিয়া। আবার কি সুন্দর স্লোগান, হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান, শাহবাগিরা শাহবাগিরা মেড ইন ইন্ডিয়ান। আমরা যদি হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান হইতো, তোমরা তো মেড ইন ইন্ডিয়ান। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, আমরা হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান নয়, আমরা হেফাজতে ইসলাম মেড ইন মদিনার। আমাদের সম্পর্ক রওজা শরীফের সাথে, তোমাদের সম্পর্ক দিল্লির সাথে, আমাদের সম্পর্ক বিশ্ব নবীর সাথে, তোমাদের সম্পর্ক মোদির সাথে। ঠিক না বেঠি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সাথে আমাদের সম্পর্ক। আহা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবছিলাম যে 15 থেকে 20 মিনিট কথা কম, একটার পর একটা লাইতেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন তো? বাদশাহ, তখনকার সময়ের যে বাদশাহ ছিল, বাদশার সঙ্গে টক্কর বসছে, বাদশার সামনে বাদশার সঙ্গে তর্ক বিতর্ক করতেছে। বাদশাহ যা বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল মানি না। দরবারি মৌলভী ছিলেন তো? দরবারি মৌলভী ছিলেন, সাংঘাতিক বড় বড় দরবারি মৌলভী কিন্তু আমরা দেশও আছে, একবারে সোয়ালাইকা আছে এরকম অনেকে। যাই হোক,
তো ওই সমস্ত দরবারি মৌলবীরা কাছে বয়ে বয়ে ফুটফুট করে আর এটার নাম কোন ইজ্জত হইল, বাদশার কথা না মানলে নির্যাতন করবে, বাদশার কথা না মানলে বন্দি করে রাখবে, বাদশার কথা না মানলে জেল খাটতে হইব, কত নির্যাতন হলো, এটার নাম কোনো ইজ্জত হইল? বাদশার কথাটা মানিয়ে নিলে তো সুখে শান্তিতে ইজ্জতের সাথে থাকতে পারে। ইমাম আহমদ ইবনে আম্বল খুইনা মেজাজটা খারাপ করে ডাক দেখা, এই মৌলবীর দল বালা করে শুন, ইজ্জতের মুজাহেরা বাদশার দরবারে হয় না, ইজ্জতের মুজাহেরা জানাজার মাঠে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন এই কথা বলছেন ওই দিন রাত্রে ইমাম আহমদ ইবনে হাম্বলের ইন্তেকাল হয়েছে। ফেসবুক নাই, মিডিয়া নাই, পেপার পত্রিকা নাই, টেলিভিশন নাই, কোনো প্রকারের ইউটিউব নাই, গুগল নাই, খবর দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। 10 লক্ষ মানুষ জানাজার মাঠে হাজির হয়েছে। আর ইজ্জতের মুজাহিরা গতকাল আল্লামা নূর হোসেন কাসিমির জানাজায় দেখা গেছে। ঠিক না বেঠি? জাতীয় ঈদগার মাঠে আমাদেরকে জানাজা করতে দেবে না, আমাদেরকে নিয়ে বাইতুল মুকাররমের ভিতরে ঢুকাইছে। ঠিক আছে, ঢুকাও। মনে করছেন বাইতুল মুকাররম 4-5 তলা পর্যন্ত, রাত্রেবেলা টেলিফোন করে সব খুলে দেওয়া হয়েছে, একবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরা। আপনাদের জন্য মানে খুব ভালো কথা, নিচ থেকে উপর পর্যন্ত সব জায়গা বইরা, এরপরে কাতারের কোনো বাউটাও নাই। ওই দিক দিয়ে নবাবপুর, এই দিক দিয়ে শাপলা চত্বর, ওই দিক দিয়ে একবারে নাইট অ্যাঙ্গেল পর্যন্ত কাকরেল হইয়া, এরপরে আমি চিল্লাইয়া গলাটা ভাঙিয়ে ফেলছি যে আপনারা নামাজ সহি হওয়ার জন্য একটু পেছনে আসেন, নইলে ইমামের আগে গেছেন গা কয়েক লাখ। চিনলা না মৌলবী? আর জানাজা যারা পড়তে গেছে তারা কারা? যাদের 40 জনে জানাজা দিতে পারলে সেই ব্যক্তির জন্য জান্নাত। এত জোরে সুবহানাল্লাহ বলে মানুষের ঘুম ভাঙবো আস্তে। আরে যাদের 40 জনে জানাজা দিতে পারলে তার জন্য জান্নাত। 10 লক্ষ মানুষের জানাজা হয়েছে, যখন জানাজায় নিয়ত বেঁধে দাঁড়াইছে, হু হু করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। আর তোমাদের বড় বড় লিডারদের জানাজা আমরা দেখছি, দিলে দে না দিলে নাই। আমি এক লিডার একদিন দেখলাম মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, নামাজ পড়িয়া কিছুক্ষণ আগে উনি গায়ে বানা জানাজা হইয়াছে। নামাজ পড়ার পরে আমি বললাম যে কি ব্যাপার, নামাজ কালাম দিয়ে আমাদের মতো আমাদের মসজিদে সুন্দর করে পড়লেন, তা আবার দেখলাম যে গায়ে বানা জানাজা হইয়াছেন কার? আমার দিকে চাই এখন এটা রাজনীতি, এটা কি তা রাজনীতি? জানাজা লইয়া রাজনীতি করা? হ্যাঁ, আর জানাজার মধ্যে হাজির শব্দের উজু আছে কিনা এই দিক তো শুনবে। ঘুমাইছেন বুঝো, দাওয়াত দেন না, আগামীতে দাওয়াত দেন না, এরপরে কয়া যায় রাখো। আই হায় হায়, মুসলমান মারবো কই? গারে কই মারবো? এবার যখন পাও কেটে দিয়েছেন আবু জেহেল, নিচে পড়ার পরে 2টা ছোট বাচ্চা দিয়া জনমের মতো আবু জেহেলকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। ছোট ছোট 2 ভাই আবু জেহেলকে মাইরা এবার রাসূলের দরবারে যাইতেছে ঝগড়া করতে করতে। বড় ভাই ছোট ভাই ধাক্কা দেয়, তুই সর আমি মারছি। ছোট ভাই কয় তুমি সর আমি মারছি। এবার দুজন ধাক্কা ধাক্কি করতে করতে যখন হুজুরের সামনে যায়, যখন জগড়ি করতে চালানো, থামো থামো থামো, কি হয়েছে? ছোট আমি মারছি। বড় না হুজুর আমি মারছি। আল্লাহ নবী ডাক দেখে, ঝগড়া করো না, তলোয়ারটাকে ধুয়ে লাইছ? না হুজুর ধুইছি না। টিস্যু দিয়ে মুচ্ছা লাইছ? বলে না মুচ্ছিও না। তাহলে তলোয়ারটা আমার হাতে দাও। আল্লাহ নবী তলোয়ার নিয়ে দেখে দুজনের তলোয়ারের মধ্যে রক্ত লাগা। আল্লাহ নবী ডাক দিয়ে রক্ত লাগার দ্বারা প্রমাণ করে 2 জনই মারছ, ঝগড়া করো না। ইসলামের হেফাজত আল্লাহ করে, আপনি মাঠে নামলে। জি জি, আপনি মাঠে নামলে তারপরে করবে, কথা কয় না? ঠিক না বে ঠিক? আর ইসলামের গাছের গোড়ায় রক্ত না দিলে ইসলামের হেফাজত হবে না, ঠিক কিনা জোরে কোন? আজকে আমি যারা আমাকে রিসিভ করেছেন, মুসলমান
মুসলমান যে সকল যুবকরা আজকে মাহফিলের ইন্তজামের সাথে জড়িত, যারা আমাকে রিসিভ করেছেন, স্লোগান দিয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনি ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, আমার কোনো আপত্তি নাই। 50টা বছরের ভিতরে এই দেশে বিএনপি হোক, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই এই দেশে করছেন, 50 বছর পর্যন্ত নির্বাচন হয়েছে, জনসভা হয়েছে, ক্যাম্পেইন হয়েছে, দৌড়ে যে হুড় করে মসজিদে ঢুকছেন। সারা বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের একটা মসজিদের ইমাম কোনদিন বলছে যে তুমি দানের শীষ লইয়া মসজিদে আইবা না? কথা আসতে বলবেন। বলছে গোটা বাংলাদেশের নুরানি মক্তব থেকে শুরু করে জামে হাটাজারির জামিয়া পর্যন্ত প্রত্যেক দলের প্রার্থী মাদ্রাসায় গিয়েছেন। আমরা বসায়া মেহমানদারিও করেছি, মাথায় হাত দিয়ে দোয়া করেছি। ঠিক না বে ঠিক? আওয়ামী লীগের আমরা বিরোধী নয়, আমরা দানিশ শীষের বিএনপির বিরোধী নয়, আমরা লাঙ্গল মার্কার জাতীয় পার্টির বিরোধী নয়। আপনি গণতান্ত্রিক দেশ, এই দেশের আইডি কার্ড, এই দেশের গণতন্ত্র, এই দেশের নাগরিকত্ব আপনাকে অধিকার দিয়েছে রাজনীতি করার। আপনি ছাত্রলীগ, যুবলীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ছাত্রদল করেন, যুবদল করেন, জাতীয় পার্টি করেন, যেই ধরনের রাজনীতি আপনি করেন, আমার কোনো আপত্তি নাই, আপনার জন্য দোয়া করব। তবে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমি বাংলাদেশের একজন মুসলমান, এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, মাঠে যে কোনো মুহূর্তে নামতে বাধ্য হব। কে কে রাজি আছেন হাত তুলে দেখুন। মুসলমান, পরিষ্কার কথা বলে যাচ্ছে আপনাদের সামনে, মনে রাখেন, দেশটা মুসলমানের দেশ। আসতে বলবেন না, দেশটা মুসলমানের দেশ। গোটা পৃথিবীর মানচিত্রে দেশটা নিখুঁত মুসলমানের দেশ হওয়ার কারণে আমাদের দেশে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়। বিশ্ব ইজতেমাটা কি বাংলাদেশের থেকে সিদ্ধান্ত? দিল্লির নিজামুদ্দিনে বসে বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করেছেন, আমাদের দেশকে নির্বাচিত করেছেন শুধু একটা কারণে। সেই কারণটা হলো পঙ্গপালের মতো যেই দেশের মানুষ উলামায়ে কেরামের আলোচনা শোনার জন্য সারা রাত্র বসে থাকে, ওই দেশে বিশ্ব ইজতেমা হলে কামিয়াব হবে। দেশটা ওয়াজ মাহফিলের ইসলামী সম্মেলনের দেশ। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিলের পারমিশনের সুতা দিয়ে বাধা দিতে চাইলে ক্ষমতাই টিকবে না। ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল এই দেশের সংস্কৃতি, এই দেশের ঐতিহ্য। ঠিক না ঠিক? হ্যাঁ, গোটা পৃথিবীর মানচিত্রে যখন ফ্রান্সে আমার রাসূলের ব্যঙ্গচিত্র বের করেছেন, তখন গোটা পৃথিবীর 170 কোটি মানুষ প্রতিবাদ করেছেন। গোটা পৃথিবীর সমস্ত দেশে দেশে মিছিল হয়েছে, কিন্তু বিশ্ব মিডিয়া এই সাক্ষী দিতে বাধ্য হয়েছে, সবচাইতে বেশি মিছিল বাংলাদেশে হয়েছে এবং সবচাইতে বড় মিছিল ঢাকার রাজধানীতে হয়েছে। তার দ্বারা কি প্রমাণ করে? দেশটা মুসলমানের দেশ। সুতরাং আমি পরিষ্কার ভাষায় বলবো, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই রাষ্ট্রদ্রোহী। আজকে যারা আলেম উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তারাই রাষ্ট্রদ্রোহী। আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারাই রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশে ইসলাম থাকলে বাংলাদেশ থাকবে, ইসলাম না থাকলে বাংলাদেশই থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললেই মনে করবেন যে রাষ্ট্রদ্রোহী। আজকে এই রাষ্ট্রদ্রোহী গ্রুপেরা উলামায়ে কেরাম এবং জনগণের সাথে একটা এদেশের সরকার এবং সরকারি দলের সাথে একটা সংঘাত লাগাইবার চেষ্টা করছে। সতর্ক থাকবেন, আমরা কোনো দলের বিরোধী নয়, আমরা এদেশের কোনো মার্কার বিরোধী নয়, আমরা এদেশের কোনো স্লোগানের বিরোধী নয়। যুবক, তোমাকে একটি কথা খুব ভালো করে মনে রাখতে হবে, তুমি যদি আওয়ামী লীগের গড়ের আওয়ামী লীগ হয়ে থাকো, বিএনপির গড়ের বিএনপি হয়ে থাকো, তোমার বাপদাদা 14 গোষ্ঠী যদি বিএনপি করে থাকে, তোমার বাপদাদা 14 গোষ্ঠী যদি আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগের স্লোগান হলো জয় বাংলা, বিএনপির স্লোগান হলো জিন্দাবাদ। কিন্তু তুমি বালা করে বুকে হাত দিয়ে রাতের বেলা ঘুমের ঘরে যাইয়া চিন্তা করে দেখবা, তোমার জয় বাংলা তোমার বাবার মন্ত্র কিন্তু তোমার কানে বলা হয় নাই জন্মের পরে, তোমার জিন্দাবাদ কিন্তু তোমার কানে বলা হয় নাই, তুমি জন্মের পরে তোমার কানে আল্লাহু আকবার বলা হয়েছে। কি বলা হয়েছে? তাহলে তোমার জীবন উদ্বোধন করা হয়েছে আল্লাহু আকবার দিয়ে। সুতরাং তুমি আল্লাহু আকবারের মন্ত্র তোমাকে মনে রাখতে হবে। তুমি আল্লাহু আকবার দ্বারা তোমার জীবনটা উদ্বোধন হয়েছে, সেটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা
মুসলমান, এই কথাটা কি বলতে আপনাদের কোনো লজ্জা করে? ডর ভয় হয়? এখন এখানে মাহফিলে বসছেন আমার সামনে, আলেম ওলামা কেরামের সামনে, দেশটা তো মুসলমানের দেশ, শান্তিতে নির্দ্বিধায় বলতেছেন, যদি এমন কোনো অবস্থা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন কোনো পরিস্থিতি যদি আসে, খুব ভালো করে মনে রাখবেন, মেজরিটি মুসলমানের দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু আমরা একদিক সাগর তিন দিক। আমরা মেজরিটি, আরাকানও মুসলমানদের মেজরিটি ছিল, আফগানিস্তানও মেজরিটি ছিল, ইরাকও মেজরিটি ছিল, লিবিয়াও মেজরিটি, সিরিয়াও মেজরিটি। এই সমস্ত দেশের মুসলমানদের উপর নির্যাতন আসতেছে। আজকে জেরুজালেম সেটাও মেজরিটি, আজকে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আল্লাহ না করুক যদি এরকম কোনো অবস্থা আমাদের দেশে সৃষ্টি হয়, আর আপনার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান? কে কে পারবেন হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান। মুসলমান, আমাকে সর্ব অবস্থায় বলতে হবে আমি একজন মুসলমান। ঠিক কিনা জোরে কান? মুসলমান, 5 ওয়াক্ত নামাজ হলো আপনি যে মুসলমান সেটার পরিচয়। মুমিন যখন আজান হবে তখন কোথায় যাবে? জি, মুমিন যখন আজান হবে তখন কোথায় যাবে? মসজিদে যাবে। তাইলে আজকে গভীর রাত্রে এই জান্নাতের বাগানে বসে একটা ওয়াদা দিতে পারবেন যে আজকে সকালে ফজরের নামাজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না? দেখি কে কে ওয়াদা দিতে পারে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। 2 নম্বর, সমাজের অকারেন্স, সমাজের মারামারি কাটাকাটি এবং সমাজ যে বেহায়াপনায় ভরপুর হয়ে গেছে, এটা যদি দূর করতে চান একটা কাজ করতে হবে। আপনি মুসলমান, আপনার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আর মেয়েকে যদি আপনি ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের আলেম ওলামা কেরামের পক্ষ থেকে মোটেও আপত্তি নাই। পরিষ্কার ভাষা আমি আপনাদেরকে বলে গেলাম, যদি এই হুজুরের কাছে যাবেন তাবিজের জন্য, যদি না দেয় তাহলে আমার কাছে যাবেন। আপনার মেয়েকে ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তাবিজ লাগলে সেটাও আমি দেব। তবে শর্ত একটা দিতে চাই, মেয়েগুলিকে মেহরবানি করে পর্দায় ঢোকান। জি, পারবেন? পারবেন? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আরো জোরে বলেন। আসলে নির্ধারিত সময় আপনাদের এখানে আসতে পারি না। কালকে হইল ছুটির দিন, পরের দিন বৃহস্পতিবার, এর পরের দিন মাঝখানে একদিন যদি খোলা থাকে, আমরা দেশের লোকেরা আর চাকরি টাকরিতে জয়েন করে না। সব মিল্লা যে আজকে ঢাকার থেকে বাইরেতেছে, ইয়া আল্লাহ, এমন জামে পড়ছি, আমার 4 ঘন্টা লাগছে মদনপুর পর্যন্ত আইতে। মদনপুর পর্যন্ত, এরপরে পার হইয়া তারপরে গেছি উজানির এখানে, উজানির এখানে যাইয়া মাত্র 20 মিনিট এক মাহফিলে কথা বললে তারপরে দৌড়ে আসছি। নির্ধারিত বিলম্বের জন্য দুঃখিত। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করুন, আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেন। এই মাহফিলের ওসিলা আল্লাহ পাক অত্র এলাকায় হেদায়েতের হাওয়া বসায় দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। যে সকল যুবকেরা মাহফিলের জন্য মেহনত করেছেন, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল করুন। আমাদেরকে আল্লাহ পাক করোনা ভাইরাস থেকে বাঁচাক, আল্লাহ মহামারীর থেকে বাঁচাক, আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচাক। বিশ্ব নবীর খাঁটি আশিক হিসাবে আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।